সারা দেশের ন্যায় বাগেরহাটেও চলছে অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? বাগেরহাট জেলা পুলিশের তথ্য অনুযায়ী ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে গতকাল রাত পর্যন্ত বাগেরহাটে 211 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলা হওয়ায় মোংলা এবং শরণখোলা উপজেলায় কিন্তু কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে। সেখানে এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া আমি যদি আপনাকে একটু ডেভিল হান্ট অপারেশনের বাগেরহাটের পরিস্থিতিটা একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে বাগেরহাটে কিন্তু এই অপারেশন শুরু হওয়ার পর থেকে অপরাধীরা এবং স্বৈরাচারের দোসররা কিন্তু আতঙ্কে রয়েছেন। আমরা দেখেছি বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু স্বৈরাচারের বিভিন্ন পর্যায়ের দোসরদের গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা দেখেছি এই গ্রেপ্তারের অংশ হিসেবে কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে, মাদক উদ্ধার হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকার অবৈধ সরঞ্জামাদি কিন্তু উদ্ধার করেছে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, এই ডেভিল হান্ট শুরু হওয়ার পরে কিন্তু বাগেরহাটের যে সাবেক পুলিশ সুপার, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলমান ছিল তখন এই জেলার পুলিশ সুপার যিনি ছিলেন আবুল হাসনাত খান, সেই আবুল হাসনাত খানকে কিন্তু রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারণ হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ সুপারের যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু খুবই নেতিবাচক ছিল, যার ফলে তার গ্রেপ্তারে কিন্তু বাগেরহাটবাসী স্বস্তি প্রকাশ করেছে। এছাড়া ডেভিল হান্ট শুরু হওয়ার পরে কিন্তু অপরাধীরা আতঙ্কে রয়েছে। অপরাধীরা আতঙ্কে থাকার কারণে এবং তারা গা ঢাকার দেওয়ার কারণে বাগেরহাটে অপরাধের সংখ্যা কিছুটা কমেছে বলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যতদিন বাগেরহাটে ডেভিল থাকবে এবং সরকারি নির্দেশনা থাকবে ততদিন কিন্তু এই অভিযান চলমান থাকবে। এছাড়া মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ নিয়ন্ত্রণের জন্যও কিন্তু এই অভিযানকে কাজে লাগানো হবে বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে ডেভিল হান্টের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ সোহান। সারা দেশের ন্যায় বাগেরহাটেও চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।